नमस्कार देखছেন বার্তা হরিণঘাটা। মদন গোপাল মন্দির থেকে বারোদোল উপলক্ষে মদন গোপালকে রেখে আসা হয়েছিল নদিয়ার কৃষ্ণনগর রাজবাড়িতে বারোদোল উপলক্ষে। এই বারোদোল চলে প্রায় এক মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর মদন গোপালকে আবার নিয়ে আসা হয় বিরোহী গোপাল মন্দিরে। নিয়ম অনুসারে গতকাল ছিল সেই দিন। বিরোহীবাসী গাড়িটাকে সুন্দর সাজিয়ে রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল বিকাল 4 ঘটিকায়। মদন গোপালকে রাজবাড়ির থেকে নিয়ে এসে পুনরায় রাখা হলো গোপাল মন্দির প্রাঙ্গণে। আসুন দেখে নেই আজকের এই কর্মকাণ্ডের কিছু তথ্য। রিপোর্ট ও ছবি গৌর ঘোষ, দীপক কুমার মোস্তাফি। বারোদোল উপলক্ষে গোপালকে এখান থেকে কৃষ্ণনগরে দিয়ে আসা হয়েছিল। এখন আজকে সেই দিন, অনেক দিন অতিবাহিত করে আজকে ওনাকে এখানে নিয়ে আসা হচ্ছে। এতে কিভাবে ওনাকে আনা হবে? লরিতে করে ওনাকে কীর্তনের দল নিয়ে, লরি সাজিয়ে সবাই মিলে কীর্তনের দল নিয়ে আসা হচ্ছে। কবে গিয়েছিল? গোপাল 15-16 দিন হয়ে গেল। আজ গোপাল কিসে আসবে? রথে আসবে না প্লেনে আসবে? রথে আসবে, আমাদের সঙ্গে করে নিয়ে আসবে। আচ্ছা, এই গোপাল তোলা পুরোহিতকে পেয়েছি। ঠাকুরমশাই যাবেন না, ঠাকুরমশাই যাবেন না। আপনি তো আগের দিনকে নিয়ে গেছিলেন গোপালকে, আজকে আনতে যাচ্ছেন, কি বলবেন? আমাদের খুব খুশি, আমরা গোপালকে নিয়ে আসছি। জায়গায় আছে আমার। এতদিন তো বিরহ বেদনা চলছিল, বিরহ বেদনা কি আজকে বিরহ বেদনা কাটবে, তাই তো? ঠিক আছে, চলুন আমরা সব একসাথে যাই, চলুন। আজকে আমরা এসেছি রাজা কৃষ্ণচন্দ্রের বাড়িতে। বারোদোল উপলক্ষে আমরা গোপালকে রেখে গেছিলাম এই মেলা উৎসব। আজকে আমরা সবাই এসেছি এই গোপালকে নিতে। সমস্ত বিজয়ীবাসী এসেছি আমরা গোপাল গাড়ি করে নিতে। এই রাজবাড়িতে আছে আমাদের গোপাল, এই রাজবাড়ির থেকে আমরা গোপালকে নিতে এসেছি। গোপালকে সেই রাজবাড়ি, রাজা কৃষ্ণচন্দ্রের সেই বিখ্যাত রাজবাড়িতে আমরা বিজয়ী থেকে এসেছি সকলে গোপালকে নিতে।
গোপালকে আপনার কাছে রেখে গিয়েছিলাম, আজকে নিতে এসেছি, কেমন লাগছে আপনার? দেখুন, নদিয়াবাসীর ভালোর জন্য উনি আসেন রাজবাড়িতে, এবং সবথেকে বড় কথা আগেকার প্রথা মেনেই উনি আসছেন, যাতে সবাই দর্শন পান এবং সবাইকে আশীর্বাদ করতে পারেন। কারণ এখানে যা লোক হয় আমাদের পক্ষে তো সম্ভব নয়, প্রশাসন আসেন সামলাতে, তো এত লোককে উনি আশীর্বাদ করছেন, সেটা তো একটা বিশাল ব্যাপার। তো উনি যে আমার গায়ে কাঁটা দিচ্ছে বলতে যে আজকে উনি চলে যাচ্ছেন, মন খুব খারাপ, ওনাকে ভালোভাবে রাখবেন। বিরহীবাসী এতদিন বিরহ বেদনায় কিন্তু ছিলেন, আজকে প্রত্যেকের মুখে হাসি ফুটবে, এটা একটা। উনি রাজবাড়িতে এসেছিলেন, উনি নিজের বাড়িতে এসেছিলেন, উনি সুরক্ষিত ছিলেন, উনি আনন্দ করে যাচ্ছেন। বিরহীবাসীর জন্য আপনি কি বলবেন? এই রকম ভালোবাসা দিন গোপালকে এবং সুরক্ষিত রাখুন। আজকে দেশের যা অবস্থা, এটা আমি বলতে বাধ্য হলাম যে গোপাল যেন সুরক্ষিত থাকে। জগন্নাথ কে? কি জগন্নাথ? কেমন লাগছে? ভারী আছে না হালকা? কেমন লাগছে? চলুন আগিয়ে চলুন, সকলেই আসছে আমার সাথে সাথে, আমি যাচ্ছি, ঠাকুরের গয়না নিয়ে যাচ্ছি, ঠাকুরের গয়না নিয়ে যাচ্ছি, মাস্টারমশাই যাচ্ছেন। আপনি সাথে করে কি নিয়ে, কাকে নিয়ে যাচ্ছেন? কাকে নিয়ে যাচ্ছেন বলুন? লেবুর দিকে নিয়ে যাচ্ছেন। কোথায় নিয়ে যাচ্ছেন? গোপাল বাড়ি কোথায়? চলুন চলুন বিরহীতে। আমরা এখন রাজবাড়ির থেকে বেরিয়ে আসলাম সকলকে সাথে নিয়ে, উদ্দেশ্য বিরহী। আমরা বিরহী দিয়েছি হরিণঘাটা, নদিয়ার হরিণঘাটার বিরহী। এতদিন বিরহীতে বিরহ বেদনায় সমস্ত ব্যক্তি ছিল, আজ প্রত্যেকের মুখে হাসি ফুটবে এই বিরহ বেদনায়। আসুন সকলের সঙ্গী হন আমাদের, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো আমরা বিরহী প্রাঙ্গণে থেকে। আমরা বেরিয়ে এসেছি, উদ্দেশ্য সেই বিরহী। এক জায়গায় মোটামুটি রাখা যায়। হ্যাঁ হ্যাঁ, ঘোরা আমার করতে যাবে, তারপর ঢোকা যাবে।
এবার করে সব Hare Hare